জয়গুরু এমএন প্লেতে আপনাদেরকে স্বাগতম জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আমাকে কয়েকজন বন্ধু এসএমএস করেছিলেন যে আমরা হাতের আঙুলগুলো ঠিকঠাকভাবে বসাতে পারতেছি না, আর আমাদের সারগামগুলো শুদ্ধভাবে বের হয়ে আসতেছে না। তো এর জন্য কি করণীয়? তো আমি আজকে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তো অবশ্যই করে আপনাদের হাতের আঙুল ঠিকঠাকভাবে কাজ করবে। তো দেখে নিন, আমি সরাসরি দোতরাতে দেখিয়ে দিচ্ছি। তো আঙ্গুল বসানোর বেলায় সবসময় খেয়াল করবেন যাতে করে আমাদের এই আঙ্গুল, এই নখ যে রয়েছে আঙ্গুলের, দেখুন নখ এবং স্কিন দুটো বিষয় খেয়াল করবেন। যে উপরের নখ, এখানে স্কিন চামড়া। তো আমরা যখন তারের উপরে বসাবো সেই ক্ষেত্রে আমাদের এই নখ এবং চামড়া দুটোই উপরে বসতে হবে। যদি হয়তো চামড়াটা আপনারা বসিয়ে দেন সেই বেলায় কী হবে, আওয়াজটা মানে ঢিলা হবে, ডাউনের দিকে আসবে, ড্যাব ড্যাব করবে। আর যদি নখ এবং স্কিন একসাথে যদি বসান সে বেলায় কী হবে, আপনাদের যেটা সঠিক উচ্চারণ হওয়ার সারেগামার, সেই সঠিক উচ্চারণটা আপনারা পাবেন। তো দেখুন, আমি একবার চামড়া দিয়ে ধরে টুকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে তো আওয়াজটা কীরকম আসে, আর নখ দিয়ে আর চামড়া একত্রিত করে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম আসে। এবারে দেখুন, চামড়া, শুধু চামড়া দিয়ে আওয়াজটা আমি বের করছি, কীরকম দেখুন। এবারে দেখুন, চামড়া এবং নখ একত্রিত করে আমি বসিয়ে তারপর আওয়াজটা বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই আওয়াজটা টন টন করতেছে, আর আমি যখন চামড়া দিয়ে ধরেছিলাম এভাবে, তখন কিন্তু আওয়াজটা দেখুন ডাউন। তো সবসময় খেয়াল করবেন যেন আঙ্গুলটা এরকমভাবে যেন এখানে বসে। দেখুন, এরকম নয় যে এরকম বাঁকা হয়ে বসবে, এরকম কিন্তু যদি হয় তো আপনার আওয়াজটা সঠিকভাবে আসবে না। খেয়াল করবেন যেন উপর থেকে কিছু ছেড়ে দিলে যেরকম তলের দিকে পড়ে যায়, এরকম আপনার আঙ্গুলটাও এরকম স্ট্রেট হতে হবে এখানে, এটা একটু খেয়াল করবেন। তো যাদের আঙ্গুলের সমস্যা ছিল তারা এভাবেই আঙ্গুলগুলো বসাবার জন্য চেষ্টা করবেন। তো আশা করি আপনাদের অবশ্যই করে হাতের কাজটা ঠিকঠাক হয়ে যাবে। তো আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকুন।